বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু ছেলে দীপু চন্দ্র দাস তাকে পিটিয়ে করে তারপর তাকে উলঙ্গ করে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। আর বাংলাদেশি মুসলিমরা কি করলো তা দেখে নিজেদের মনোরঞ্জন করলো। কিন্তু এই হিন্দু ছেলে দীপু চন্দ্র দাসের দোষ কি ছিল? সে নাকি মুসলিম ধর্ম বিরোধী কিছু কথা বলেছিল, কিন্তু কি কথা বলেছিল তা আমরা কেউই জানি না, তার কোনো প্রমাণও নেই। তবুও তাকে এভাবে নৃশংসভাবে করা হলো। সো হে গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস মি ক্লিবাসুর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো হবে না, আজকে ডাইরেক্টলি কথা বলবো আমি বাংলাদেশে হওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে। তো তোমরা এখন ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনো, তারপর তোমরা নিজেরাই বিচার করো। তো বাংলাদেশের ময়মনসিংহে কারখানায় কাজ করা একটা গরিব ছেলেকে বাংলাদেশি মুসলিমগুলো এভাবে নৃশংসভাবে হলো, তাও শুধুমাত্র মুসলিম বিরোধী দুই একটা কি কথা বলেছিল সেগুলো আমরা কেউ জানি না, সেই কথার জন্য তাকে এইভাবে নৃশংসভাবে করা হলো। আরে ভাই, সে যতই হিন্দু হোক না কেন, সে তো বাংলাদেশেই থাকে, বাংলাদেশেরই বাসিন্দা। সে টাকা ইনকাম করে ট্যাক্স বাংলাদেশ সরকারকেই দেয়, অন্য কোনো দেশের সরকারকে দেয় না রে ভাই। তো বাংলাদেশের মুসলিম তথা মানুষরা কি করলো, একজন বাংলাদেশি হিন্দু মানুষকেই বাংলাদেশেরই মানুষ মিলে এভাবে নৃশংসভাবে করলো, আর বাকি বাংলাদেশিরা তার চুপচাপ বসে বসে দেখলো। এটাই কি তাহলে বাংলাদেশি মুসলিম তথা মানুষদের মনুষ্যত্ব, মানসিকতা? সে যদি ধর্মবিরোধী কিছু কথা বলেই থাকে তাহলে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত ছিল, আইনি ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। কিন্তু এইভাবে নির্মম নৃশংসভাবে কে হত্যা করে ভাই? একটা পশুকে হত্যা গেল মানুষের হাত কাঁপে 14 বার, কিন্তু একটা মানুষকে এইভাবে এতগুলো মানুষ মিলে কিভাবে মারতে পারলো? যার সে হিন্দু বলে। আপনাদের এতই যদি হিন্দুদের নিয়ে সমস্যা, তাহলে এক কাজ করুন, বাংলাদেশের সমস্ত হিন্দুদের ইন্ডিয়াতে পাঠিয়ে দিন, আর ইন্ডিয়া থেকে আপনাদের সমস্ত মুসলিম ভাইজানদের আপনাদের নিজেদের দেশে নিয়ে যান। পারবেন সেটা তো পারবে না, কারণ ভাই ভারতে 17 কোটি মুসলিম রয়েছে, আর বাংলাদেশে মাত্র 1 থেকে 2 কোটি হবে হিন্দু রয়েছে, আর বাংলাদেশের টোটাল জনসংখ্যায় মাত্র 17 থেকে 18 কোটি। তাই 17 + 17 34 কোটি মুসলিম বাংলাদেশের ওই ছোট্ট একটু জায়গায় ধরবে? তো শুনেই বাংলাদেশিদের বিচি শুকিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, একজন হিন্দু ছেলেকে তার সামান্য একটা ভুলের জন্য এভাবে রাস্তার মধ্যে সমস্ত লোকের সামনে নৃশংসভাবে করা হলো, আর বাকি বাংলাদেশিরা তা চুপচাপ করে দেখে থাকলো। আর চুপচাপ করে দেখে থাকবেই নাই ভাই, কেন? তারা তো এখন ভারতের 7 সিস্টারকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে। যেদিন 7 সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। ভারতের 7 সিস্টার কি সেটা যারা জানো না তাদেরকে বলে দেই। ভারতের 7 সিস্টার বলতে সাধারণত উত্তর পূর্ব ভারতের 7টি সংলগ্ন সাংস্কৃতিকভাবে যুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাকে বোঝায়। তো এই 7টি রাজ্য সংযুক্ত আছে আমাদের ভারতের চিকেন নেক মানে শিলিগুড়ি দিয়ে। তো এই বাংলাদেশিরা শিলিগুড়িকে টার্গেট করে সেটা ধ্বংস করে দিয়ে আমাদের এই যে 7 সিস্টার আছে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে চায়। এটা নিয়ে তারা উঠে পড়ে লেগেছে, বাংলাদেশ এখন সেটা নিয়ে উত্তপ্ত। আরে ভাই, তোর আগে নিজেদের দেশকে সামলা, তারপর আমাদের দেশকে আঘাত করতে আসিস। তোদের আব্বু পাকিস্তানকে দেখেও কি তোরা শিখিস না? তাদের কতদিনের স্বপ্ন কাশ্মীর, সেটা তো আমরা তাদের নিজের পেছনেই অনেকদিন আগে ঢুকিয়ে দিয়েছি, তাও কি তোদের শিক্ষা হয় না? তোরা এখন আমাদের 7 সিস্টার আলাদা করার স্বপ্ন দেখছিস। আমার তো এখন মনে হচ্ছে যে দীপুচন্দ্র দাসের ঘটনার সঙ্গে এই ঘটনারও কিছু না কিছু লিঙ্ক রয়েছে, কারণ 12 তারিখ বাংলাদেশের ছাত্রলীগের অনেক বড় নেতা ওসমান হাদি, যাকে বাংলাদেশেই কেউ করে এবং তার মৃত্যু হয় 18 তারিখ সিঙ্গাপুরের হসপিটালে। তো এই উসমান হাদি ভারতের 7 সিস্টার্স আলাদা করার কথা বলতো, তাই তার হত্যার দোষ এখন দেওয়া হচ্ছে বাংলাদেশিদের তরফ থেকে আমাদেরকে, মানে ভারতকে। আর তারপরে দীপুচন্দ্র দাসের এই ঘটনা, কারণ সে হিন্দু। এবার তোমরাই বিচার করো। আরে ভাই, তোদের দেশে তোদের নেতাকে কেউ করে তোদের দেশ থেকেই পালিয়ে গেল, তোরা সেটা কোনো বুঝতেও পারলি না কোথা থেকে করা হয়েছে কি না করা হয়েছে, আর দোষ দিচ্ছিস আমাদের ভারতের উপরে। বাহ রে ভাই বাহ, নাচ না জানলে উঠানো বাঁকা। তোদের নিজেদের দেশের সিকিউরিটি ঠিক নেই, কেউ দিন দুপুরের রাস্তার মধ্যে তোদের এত বড় নেতাকে করে দেশ ছেড়ে পালিয়ে গেল, আর দোষ দিচ্ছিস আমাদের উপরে। এখন আমাদের তাকে ধরে দিতে হবে। হ্যাঁ, তো উসমান হাদির হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, সেটা আমিও বলি না যে সঠিক হয়েছে, কিন্তু একজন মানুষ যে ইলেকশনে দাঁড়িয়েছে, আসন্ন ইলেকশন বাংলাদেশের যেটা হচ্ছে রিসেন্টলি হবে আর কয়েক মাস পরে, তো সেখানে দাঁড়িয়েছেন। তাই সেখানে দাঁড়ানোর পর অনেক নেতায় অনেক কথা বলেন মানুষকে, কিন্তু এখানে ভোট চাইছে কি করে? ভারতের 7 সিস্টার আলাদা করার কথা বলে, নিজের দেশে নিজের মানুষের উন্নতির কথা না বলে ভারতের 7 সিস্টার আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছিল। মজার ঘটনা। বলছি যে চাচা, আপন প্রাণ বাঁচা। বাংলাদেশিদের আমরা স্বাধীনতা দিতে সাহায্য করলাম, এখন তারাই আমাদের পেছন মারার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশে যে আস্তে আস্তে পাকিস্তানে পরিণত হয়ে যাচ্ছে তা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, শুধু বাংলাদেশিরাই দেখতে পাচ্ছে না, কারণ নিজের পেছন আর ভুল কোনোদিন দেখতে পায় না কেউ। হ্যাঁ,
গতকালকে 16 ডিসেম্বর গেছে, ভারত দাবি করছে না ভারতের বিজয় দিবস দাবি করতে পারে, কারণ তাদের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীরা, আমাদের কাছে তার করে নাই। তাহলে আমরা সেই বিজয় দিবস কেমনে পালন করি? আরে ভাই, পাকিস্তান তোদের কাছে স্যালেন্ডার করেনি তো যা, এখন দম থাকলে গিয়ে পাকিস্তানকে গিয়ে ধর, তাদেরকে দিয়ে আবার স্যালেন্ডার করা, তারপরে তোরা স্বাধীনতা দিবস পালন করবি না বিজয় দিবস কি পালন করবি কর, কিন্তু এখন আমাদের পেছনে লাগতে আসছিস কেন? আমাদের 7 সিস্টার নিয়ে তোরা কি করবি, কি ছিড়বি ভাই? আসলে ভাই, বাংলাদেশকে স্বাধীন করাতে সাহায্য করাটাই আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। পাকিস্তান বাংলাদেশকে দখল করে নিত, সেটাই অনেক ভালো হতো। যাদেরকে বলে আসল মির্জাফর নিমখারাম। পাকিস্তানের মতো কত হাতি ঘোড়া গেল তল, আর বাংলাদেশ কয় কত জল। তবে সব বাংলাদেশি মুসলিম যে খারাপ তা নয়, অনেক বাংলাদেশি মুসলিমও দীপুচন্দ্র দাসের পক্ষ হয়ে কথা বলছে। নিজেকে আজ মুসলমান হিসাবে দাবি করতে লজ্জা লাগতেছে। সে যদি আমাদের পবিত্র প্রিয় নবীকে অপমান করে থাকতো, কে আপনার 2-4টা ফিটা ভাড়া দিতেন, দিয়া সেই আইনের কাছে হ্যান্ড ওভার করতে, রাষ্ট্রীয় আইনের বিচারে যদি তার রায় হয়, তার ফাঁসি হইতো। আপনারা কি করলেন? তারে প্রকাশ্যে পিটাইয়া সেটা তারে লটকে সেটা তার শরীরে। আমাদের ইসলাম কি এটা শিক্ষা? আমাদের ইসলাম কি, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের ইসলাম কি এটা শিক্ষা দিছে যে অন্য একটা মানুষের যদি ধর্ম অবমাননা করে তারে পুইরা লাইবা, তারে পিঠটা মাইরা লাইবা? এটা শিক্ষা দিছে? এটা কোথাও লেখা আছে? কোথাও শিক্ষা দিছে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আর একটা প্রশ্ন হইলো যে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের পবিত্র কোরআন রে, যেটা আমাদের মুসলমানদের কলিজা বলি, ওই পবিত্র কোরআন রে আগুন দিয়ে পুরলো, লাইট তাইলো। তার বেলা তো এই বিচারটা আপনারা করলেন, কেন করলেন না তার বেলা? এখন সে কি হিন্দু মানুষ দেখে তার বেলা এই বিচারটা করলেন? আপনারা কি বুঝাইলেন? মানে আমরা মুসলমান মানে অশান্তি, এটাই তো বুঝাইলেন। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, ডিয়ার বাংলাদেশিরা, আপনারা যদি পাকিস্তান হতে না চান তাহলে নিজের আবেগ নয়, নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখুন যে ভারতের সঙ্গে লাগতে আসলে আপনাদের দেশের পরিস্থিতি কি হতে পারে। বাকিটা আপনাদের ইচ্ছে, যা ইচ্ছা তাই করেন, ফলাফল ঠিকই পাবেন। দীপুচন্দ্র দাসের আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ। আজকে আর আউটরো দেওয়ারও কোনো ইচ্ছা নেই। ভিডিও লাইক কমেন্ট শেয়ার করার ইচ্ছে হলে কইরো, না করলে করতে হবে না। বাই।